দুরূদ পড়েছি, আপনি দুরূদের কথাটা বন্ধু পড়েননি, দুরূদ পড়েননি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলের উপর দুরূদ পড়ে রে ফেরেশতাদেরকে নিয়া। তাহলে আপনার আমার করার দরকার আছে না? বেশি দরকার, কারণ আপনি আমার জন্য করব, অন্য কারো জন্য না। বন্ধু আল্লাহ বলতেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে জিকির করো, আমি তোমাদের জিকির করব। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। ওমা দুই ভদ্রলোক কোন দিকে চলে গেল? আরে তুই বালা লাগে না ওয়াজ তো, আমি কিতাম কইছি যে বালা না লাগলে যাই গিয়ে না লাগে যাই গিয়েছে না কইয়া। একটু মন দিয়ে শোনেন বন্ধু, অত্যন্ত মজার খবর। আল্লাহ আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলতেছে ইমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব গো? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার দারুণ ভাবে বলে দিয়েছে বন্ধু, আল্লাহর বেশি বেশি জিকির করতে, সকাল তো সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করতে। কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। বলো হুজুর জিকিরের মানেটা কি? জিকিরের মানে হলো বন্ধু সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে এটাও জিকির। ও বন্ধু সামনে এসে বসো, আর সামনে এসে বসো। অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এটাও জিকির। নামাজ পড়তেছেন, নামাজও জিকির। এবং হজে গেলেন, হজটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা। আজকেরটাও জিকিরের জলসা। যে জিকিরটা বসে দাঁড়িয়ে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। এবার আসেন জিকির করলে লাভটা কি? আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি জানিয়ে দিলেন জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। নবীজি বলে দিলেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে নবীজি জানিয়ে দিলেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। পৃথিবীর যে কোনো মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র রেডি আছে। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি জানিয়ে দিলেন ও বন্ধু, মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই যে নামাজ নামক জিকিরে যখন দাঁড়াবেন, আল্লাহকে যখন হৃদয় দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিলেন শীতের দিনে রাসূল বের হলেন। বের হওয়ার পরে এবার নবীজি দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি গাছের দুটো ঢালা ধরলেন, আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী বললেন আবু যর চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা লাগাই দিবে প্রেমময় ভাবে, ওই ডিজিটাল নামাজ না, আবার কি নামাজ? এখন তো মাশাআল্লাহ যেই নামাজি আমরা, আল্লাহ গো আল্লাহ, ইমাম সাহেব বয়ান করার সময় মুসল্লি পায় না, জামাতের আগ দিয়া তো মনে হয় যে কি জানি করব, তো বইয়ে যায়, ঠিক না বলেন? ডানে বামে সালাম ফিরানোর পরে মনে হয় মসজিদের গেটে যুদ্ধ লাগছে। এই সমস্ত ডিজিটাল মুসল্লির নসিবে কিচ্ছু নাই, কি নাই? কিচ্ছু নাই। এর ইচ্ছে করে শয়তানি করে করে, দাদা ঠিক কিনা বলেন? মন থেকে করে না। প্রকৃত নামাজি যারা তারা অপেক্ষায় থাকবে আমার সময় আসতেছে 5-10 মিনিট পরে আমি এখনই প্রস্তুত হয়ে যাই। আমরা তো আজান দিলে কি করি? ওযু করতে যাই। আসলে নিয়ম আজান দিলে ওযু করতে যাওয়া নয়, আজানের আগে আপনি ওযু করে রেডি হয়ে থাকেন। এটা হলো নবীর প্রেম, এটা হলো রাসূলের সুন্নাহ। আপনি যেটা করেন সেটা সুন্নাহ নয়। বন্ধুরে আমার দেখেন জিকিরের ফজিলত বরকত। ওই যে কবরের কথা বললাম, কবরবাসীর কথা বন্ধ মাগফিরাত কামনা করার জন্য আসছেন, কিন্তু আপনি আমিও তো উপরে যাব।
ঘর আপনার আমার জন্য অপেক্ষা, যেই কোনো মুহূর্তে ডাক আসতে পারে। নবীজি আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেজেন্ট, আমি হাজির। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, ওই শীতের দিনের গাছের দিকে তাকায়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাই দিবে প্রেমময় ভাবে, তখন ওই গাছের পাতার মতো তার গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। আপনারা শীতের দিনে গাছের পাতা ঝরে পড়তে দেখছেননি? এটা কি থাইমা থাইমা পড়ে না একবারে? ওরে বাপরে, পড়তে লাগলে তো 2-4 দিনে শেষ, ঠিক না? ঠিক এমনি ভাবে আপনাদের আমার জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? ঝরে যাবে। কি হয়ে যাবে? আসছে বন্ধু, আজকে কি বার? বুধবার, কালকে বৃহস্পতিবার, এর পরের দিন হলো জুম্মাবার, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। আমি আপনাদেরকে বলে দেই, ওই যে বলেছি বাঁচানোর জন্য আসছি আপনাদেরকে। আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে যায় আর সবার পরে যিনি মসজিদ থেকে বের হয়, বাড়ি থেকে বের হইতে হওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাইতে যতগুলো কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। যিনি সবার আগে যাবে এবং সবার পরে বের হয়ে আসবে, একটা কদম দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2টি কদম দিয়েছেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। কিন্তু বন্ধু, পরে যিনি যাবেন, দেখেন অত্যন্ত ভয়ঙ্কর এক খবর, দেরি করে যিনি যাবেন, ইচ্ছে করে পরে যিনি যাবেন, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেলেন, ঠিক আপনি ওই সময়ে উমরি খেয়ে পড়লেন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু, যখন আপনি ওই সময় যাবেন, আপনি কিন্তু নামাজ পড়লেন ঠিকই, আজকের যে স্পেশাল লিস্ট ফেরেশতারা করেছে সেই লিস্টের মধ্যে আপনার নামটা আসলো না। হুজুর, কেন গো? প্রত্যেকটা জুমার দিন স্পেশাল একটা লিস্ট হয় মুসল্লিদের, এটা আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আপনি যখন সবার পরে খুতবা দেওয়ার সময় চলে যাবেন, তখন কিন্তু আপনার আজকের হাজিরা খাতায় নামটা আসবে না। কেন গো আসবে না? কারণ খুতবার এতটা পাওয়ার, এতটা মর্যাদা, খুতবা দেওয়ার সময় এই দেশের মানুষ এতটা বেহুশ বন্ধু, খুতবা দেওয়ার সময় পর্যন্ত কথা বলতে থাকে। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। খুতবা দেওয়ার সময় ধরেন আমি এই যে আমার ভাইটাকেই বললাম, ধরেন এক্সাম্পল, উনি কথা বলতেছে, কি করতেছে? উনি একটা ছোট্ট মানুষ, উনি কথা বলতেছে, উনি বোঝে না। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছে, চুপ করো, এই শব্দটাও ইউজ করা যাবে না, ওনাকে ইশারায় থামাতে হবে। খুতবার এত পাওয়ার, এত মর্যাদা, এত দাম, এই জন্য ওই জুমার দিনে বন্ধু ফেরেশতারা কি করে? তারা খুতবাটাকে, তাদের যে লিস্টের যে হাজিরা খাতাটা, এটাকে বন্ধ করে দিয়ে ওই যে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া শোনার জন্য তারাও দাঁড়িয়ে যায়। তো এই জন্য একটু আগে কইছি, আপনারা অনেকেই মরা মানুষের মতো, অসুস্থ মানুষের মতো, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা, যারা জিকির করে ওরা জাকির, যারা জিকির করে না তারা গাফিল। ঠিক না? ঠিক। আমরা গাফেল হয়ে কবরে যাইতে যাই না, কারণ আমার নবী সাকসেস, আমরা সেই সফল নবীর উম্মত, ঠিক না? আমরা সফলতা নিয়ে যেতে চাই। সফলতা নিয়ে যেতে চাইলে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যান, জীবনটা বদলে যাবে। জি জানিয়ে দিলেন, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়ো, গ্যাফের গুনাহ মাফ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, 2 দিকের জুমা যদি সঠিকভাবে পড়ো, মাঝখানের 1 সপ্তাহের গুনাহ মাফ। রমাদান ইলা রমাদান, নবীজি বললেন, এক রমজান থেকে আরেক রমজান, 305 দিনের একটা ডিসটেন্স। কি চমৎকার লাগে রে! যার সিনায় প্রেম আছে সে বুঝে কত যে মধু। নবীজি বললেন, এই বছর তোমার 30 দিনে 30টা রোজা, ইনকেস হতে পারে 29টা, সেটা আলাদা কথা। আগামী বছর হলো আবার 30টা, কয়টা? 60 দিন চলে গেল, 365 দিন, 1 বছর আরো 305 দিন আবার। আল্লাহ নবী বলেছে, এবারে রোজাটাও সঠিকভাবে রাখো, এরপরে যেটা আসবে এটাও সঠিকভাবে রাখো, 305 দিনের গুনাহ মাফ। তবে জেনে শুনি বুঝে কবিরা গুনাহ কইরো না। তাহলে আবু বকরের মধ্যে রোজার বরকত পাওয়া গেছে। আমি আপনাদেরকে প্রেম বলি, প্রেম।
দ্বিতীয় প্রশ্ন হলো নবীজির জানাজায় কে গেল? এখনকার মানুষ কিন্তু জানাজায় যায় না, ঘরে বসে থাকে রে। তোমরা জানো না জানাজার মাধ্যমে একদিকে চিরকালের জন্য প্রিয়জনকে শুভাকাঙ্ক্ষীকে বিদায় দিয়ে আসলা, আর একদিকে পৃথিবীর মানুষের মধ্যে একটা বন্ধন নতুন করে তৈরি হলো। কথা ঠিক না? আপনার আত্মীয় স্বজন সবাই আসে না? অনেক কষ্ট হলেও আসে, তাদের সাথে দেখা হলো, কথা হলো, প্রেম বিনিময় হলো, পরকালের তার সাথে একটা বন্ধন তৈরি হয়ে গেল, পৃথিবীতেও একটা মধুর বন্ধন তৈরি হয়ে গেল। বন্ধু চমৎকার। তৃতীয়ত হলো নবীজি প্রশ্ন করেছেন, কে রে মিসকিনকে খাওয়াইছো? আমার নবীজি জানিয়ে দিছে, বন্ধু ও বন্ধু, মোহনপুর নামটা বড় মিষ্টি, আমার কাছে ভালো লেগেছে, অত্যন্ত চমৎকার মোহনপুর। বলে হুজুর কেন গো? মোহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে। মারহাবা। এই কারণে খুব চমৎকার। মিসকিনকে কে রে আজকে খাওয়াইলা? আবু বকর হাত তুললেন, 3 নম্বর প্রশ্নের উত্তর হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু। আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর কাছে দুটো কাজ বড় পছন্দের। একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানলে দেখলেই তুমি সালাম দিয়ে দিবা। 2 নাম্বার হলো কোন মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া। বন্ধু বড় লোক অহংকারের কারণে তুমি দাওয়াত দিলেও মিস করবে, ঠিক নেই, ঠিক নেই। আর গরিবকে দাওয়াত দিছো, বড় লোক বাড়িতে সাধ্য অনুযায়ী একটু হাদিয়া নিয়ে তোমার বাড়িতে অ্যাটেন্ড করবে। কথা কয় না কেন? বন্ধুরে আমার, আল্লাহর কাছে দুটো কাজ প্রিয়। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, দেখেন একদিন নবীজির কাছে এক মুসাফির আসলেন, মেহমান আসলেন, তো তাকে তো আপ্যায়ন করতে হয়। এখন নবীজির বিবির ঘরে খবর পাঠালেন, বিবিদের ঘর থেকে বন্ধু খবর আসলো যে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে পানি ছাড়া কিছুই নাই। নবী, নবী গো, আমাদের ঘরে পানি ছাড়া আর তো কিছু নাই। নবীজি পরে উপস্থিত সবাইকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকের এই মেহমানটাকে মেহমানদারি করবা? এক আনসারী সাহাবী দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়ে দেন। এবার ওই মেহমান নিয়ে তিনি তার বাড়ি গেলেন। বন্ধু উনিও ধনী না, তাদের জীবন ছিল খুবই কষ্টকর, কিন্তু প্রেম ছিল অত্যন্ত মধুময়। প্রেমের মধ্যে কোনো কলঙ্ক ছিল না। এবার বাড়ি গেলেন, যাইয়া বিবিকে ডেকে ডেকে বলে, বিবি রে, ঘরে কি আছে খাবার? কয় আমাদের যে একটা সন্তান আছে, সন্তানটার খাবার। বিবি, আজকে যখন সন্ধ্যা হবে প্রদীপটা আগে আগে নিভাইয়া দিও, তার মানে বাতিটা নিভাই দিও। এখনকার মতো কিন্তু লাইট টাইট না বন্ধু, প্রদীপটা নিভাইয়া দিও। বাচ্চাটাকে কৌশলে তুমি ঘুমটা পাড়াইয়া দিও। আজকে মেহমান আছে রে, খাবারটা মেহমানকে খাওয়াবো। নবীর কাছ থেকে চাই আনছি মেহমানটাকে। বন্ধু এবার কি করলেন? বিবি যেমন স্বামী বললেন তেমন কাজ করলেন। এই যুগের বউ হইলে স্বামীরে মারতে ধরত। কথা বলেন না কেন? এই জন্য বলছি, নবীর প্রেম না থাকার কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। দিন দিন ইসলাম গরিব হয়ে যাচ্ছে। গজব নতুন নতুন আমাদেরকে আপন করে ঘিরে ফেলছে। বাঁচতে হলে, বাঁচাতে হলে বন্ধু প্রেমিকের সন্ধান বের হয়ে যাও, প্রেমিকের সাথে প্রেম করো। নিজের জীবনকে বাস্তবতার সাথে থেকে ওভারটেক করে তুমি নতুন গন্তব্যের দিকে, নিয়ামতের দিকে এগিয়ে নিয়ে যাও। বন্ধু এবার দিন তো চলে, রাত্র চলে গেল। সকাল যখন হলো রে, ওই আনসারী সাহাবী নবীজির দরবারের দিকে আসতেছে। নবীজি সাহাবাকে দেখে শুধু হাসে রে, শুধু মিষ্টি মিষ্টি করে হাসে। সাহাবায়ে কেরাম দেখে দেখে বললেন, নবী গো, কারণ কি? নবী বললেন, গত রজনীতে তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। এই খবর আমি পেয়েছি, জন্য হাসি।
এই গুণ কার মধ্যে আছে? হযরতে আবু বকর। ও বন্ধু, গরিব মানুষ সম্পর্কে অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছে তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে রান্না করো, কি করো? রান্না যখন করো রে, তখন তরকারিতে ঝোলটা একটু বাড়াইয়া দিও। কি করে দিও? ঝোলটা একটু বাড়াই দিও। তোমার পাশে তো গরিব মানুষ আছে, তুমি যেন তার ঘরে একটা বাটি তরকারি দিতে পারো। এমনও হয় রে, বড় লোকের ঘরে খাবার যায় ডাস্টবিনে, অনেক ঝুটা হয়ে যায়, আর পাশের ঘরে শুটকিও মিলে না। এত নিষ্ঠুর হও কেন রে মানুষ? কারণ এত নিষ্ঠুর হওয়ার পিছনে কারণ হলো মানুষ এখন আলেমদেরকে ফলো করে না, ফলো করে বেঈমান কাফের মুশরিকদেরকে। কথা বল না। যুবক, তোমরা কিছু মনে করো না, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী ইহুদিদের কালচারে একটা রঙিন হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি লালন করা, এটা কখনোই কোনো মুমিনের জীবনে সফল বয়ে আনতে পারে না। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ কোরআনে বলতেছে দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনারা দেখেন ইসরায়েল কেমন করে মুসলমানকে বন্ধু ধ্বংস করছে। পাশের দেশ ভারত, আপনি চায় দেখেন মসজিদ ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে, সুযোগে পাইলে মুসলমানকে গায়েল করে ফেলছে। আর আমরা সেই মুসলমান হয়ে, নবীর প্রেমিক হয়ে, ইসলামের রঙে রঙিন হয়ে আমরা বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন করছি। এর চেয়ে বড় লজ্জার কিছুই হতে পারে না। বলে হুজুর একটা এক্সাম্পল দেন। এই যে যুবক তোমরা জিন্স প্যান্ট পরেছো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে এই পোশাক তোমাদেরকে জাহান্নামে নেবে, তোমরা পাহাড় পরিমাণ যদি আমল করতে পারো। বলে হুজুর কেন? এটার কারণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কোরআন থেকে কালেক্ট করেছে। আল্লাহ বলতেছেন পুরুষের জন্য ফরজ হলো বন্ধু উপর দিয়ে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তোমরা যে জিন্স প্যান্ট পরো, এটার চরিত্র এটা ক্রিয়েট করা হয়েছে স্মল করে। এটাকে বন্ধু ছোট, নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে, এই নাভি বরাবর থেকে টাকনুর উপরে রেখে প্যান্ট পরা, লুঙ্গি পরা, পায়জামা পরা, যা পোশাক তোমরা পুরুষরা পরো, এটা বন্ধু পরা ইমানদারের জন্য ফরজ। আসেনি সেটার ধারে কাছে? কোন ইমাম সাহেবকে কোনোদিন প্রশ্ন করলা না, হুজুর প্যান্টটা পরার পরে পিছন দিয়ে লজ্জার টান দেখা যায়, এটা পরবো কি পরবো না, এটা কোত্থেকে আসলো? চুলটা কাটো, সেলুনে গেলে দেখা যায় শুধুমাত্র বেঈমান কাফেরদের পিকচার, তুমি ওখান থেকে চুজ করো। এটা কখনোই কোনো মুসলমানের জীবনে সুফল বয়ে আনবে না। সাবধান হও, সচেতন হও, কারণ আজকে তুমি হয়তো তোমার মতো করে করছো, কিন্তু তোমার ছেলে যখন বিয়ের পরে উশৃঙ্খল হবে, মেয়ে যখন উশৃঙ্খল হবে, সেদিন বুঝতে পারবা যন্ত্রণা কত প্রকার ও কি কি। এগুলো বলতেও ঘৃণা হয়। ওই যে বললাম না, জাহান্নামে নবী যেয়ে দেখছে সব ধনী মানুষ আর বেরিয়ে, আর জান্নাতে গিয়ে দেখছে সব গরিব মানুষ আর পুরুষ। মহিলারা যে লইয়া যায় হেয়ার জন্য তো দোষ তো বেড়া গো কার? এমনি বিয়ের জন্মের পরে বাবার ঘরে, বিয়ের পরে স্বামীর ঘরে। আল্লাহ রাসূল না বলছে এটা স্বামীকে কন্ট্রোল করতে হবে, আর বিবিদেরকে থুইয়া স্বামীরা বেশি দিন বিদেশে থাকা উচিত না। বুঝছেন? আল্লাহ রাসূল বলছে যাদের স্বামী বাহিরে থাকে, তোমার কাছে নাই, তুমি সুন্দর কোনো পোশাক পরো না। কারণ তুমি যখন সুন্দর পোশাক পরবে, সাজগোজ করবে, তখন অন্য পুরুষের দৃষ্টি তোমার দিকে আসবে। আর পুরুষদেরকে বলছে যাদের স্বামী নাই, তোমরা তাদের বিছানার একটা কোণেও গিয়ে বসো। যদি বসো, তোমাদের জন্য ভয়ঙ্কর বিষাক্ত অজগর আছে, আযাব তো ভোগ করবা, পাশে বিষাক্ত সাপ কন্টিনিউ সবল দিবে। দুজনকে কি করতে হবে? অ্যালার্ট হতে হবে। পুরুষদেরকে বলছি, মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমরা কি করবা? চোখটা নিচু করে হাঁটবা। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন শুধু এই অংশটা মেনে যদি সারাটা জীবন কাটাতে পারো, রাসূল বলছে তোমাকে রাসূল জান্নাতের নিশ্চয়তা দিয়েছে। আসেনি আমাদের মধ্যে সেই? কারণ আমরা আলেমদের সাথে যুক্ত নই তো। বন্ধুরি আমার, চতুর্থটা হলো কে রে আজকে অসুস্থ মানুষের সেবা করছে? আবু বকর হাত তুললেন। এখন আমরা কিন্তু মানুষ অসুস্থ হলে তার খোঁজ খবর রাখি না, তার ধারে কাছেও যাই না, কিন্তু আমার নবীজি জানিয়ে দিলেন
তুমি যদি কোনো রোগী দেখার জন্য সকালে বের হও, বিকাল হয়ে গেল তুমি আসলা না, অথবা আজকে গেলা তুমি আগামীকালকে ফিরে আসলা, নবীজি বলেছে তুমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসলা ততক্ষণ যেন তুমি জান্নাতি ফল কুড়াইলা। এই বৈশিষ্ট্য কার মধ্যে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। রাসূল বলেছেন চারটা গুণ যার মধ্যে আছে সে জান্নাতি। আর কিছু লাগে? এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো মহাব্বত। আমরা যেন প্রেম, ভালোবাসা, মহাব্বতকে অন্তরে ধারণ করে লালন করে আমরা যেন আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে